একটা আদর্শ খামার করতে গেলে অবশ্যই তাহলে আমাদেরকে হাইওয়ে থেকে, যেখানে বেশি গাড়ি ঘোড়া চলে, লোকজনের সমাগম, সেখান থেকে ন্যূনতম ভিতরে লোকালয় বিহীন জায়গায় খামারটা তৈরি করতে হবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো, যে জায়গায় আমি খামারটি তৈরি করব সেই জায়গাটা অপেক্ষাকৃত উঁচু হতে হবে, সেখানে যেন পানি না জমে এবং পাশে যেন ভালো ড্রেনেজ সিস্টেম থাকে, বদ্ধ পানি সেখানে যেন না থাকে এবং মশা মাছি যেন তৈরি না হয়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তৃতীয় পয়েন্ট হলো যে মূল রাস্তার সাথে খামারের একটি সংযোগ সড়ক থাকতে হবে, যেটা এই খামারের সঙ্গে আছে, সংযোগ সড়কটা থাকতে হবে। চতুর্থ, এখানে পানির ব্যবস্থা থাকতে হবে, বিশুদ্ধ পানি, খাওয়ানোর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকতে হবে এবং বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। বিদ্যুৎ সংযোগ থাকলে সবচেয়ে ভালো হয়। আজকাল বিদ্যুৎ সংযোগ ছাড়া কিন্তু আমরা আধুনিক বা উন্নত হাইব্রিড যে গবাদি পশু, সেই গবাদি পশুগুলো কিন্তু আমরা লালন পালন করতে পারবো না, সেটা আমাদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেই ক্ষেত্রে। এরপরে যে বিষয়টা হলো যে গবাদি পশু শুধু লালন পালন এক জায়গায় করলেই হবে না, সেখানে কিন্তু আমার চাষযোগ্য জমি থাকতে হবে, ঘাস উৎপাদনের জমি থাকতে হবে। এইটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু খামার করতে পারবেন। ঘাস ছাড়া আপনি কোনো খামার আপনার এটা স্থাপন করা যাবে না। আপনি শুধু দানাদার খাবার বা খড় খাওয়াই যে গাভী পালবেন, স্থান নির্বাচনটা আগে করতে হবে। এরপরে স্থান নির্বাচন হওয়ার পরে আমরা শেডটা কিভাবে তৈরি করব। সাধারণত আমরা পূর্ব পশ্চিমে লম্বা করে শেড তৈরি করব। আমাদের উত্তর দক্ষিণ খোলা